সেই সবার বিভিন্ন সিদ্ধান্ত এবং আমাদের রাজ্যের বর্তমান কৃষক এবং আমাদের যে সাংগঠনিক অবস্থা সেই নিয়ে বিস্তৃত আলোচনা আমরা করি। তাতে যে বিষয়টি উঠে এসেছে, গোটা দেশেই আজকে কৃষকদের অবস্থা সবচেয়ে সঙ্গীন। আমাদের মিটিংয়ে যে আলোচনা হয়, নরেন্দ্র মোদী বলেছিল কৃষকের আয় দ্বিগুণ করা হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, মহারাষ্ট্রে এই বছরেই পরপর 2টা বড় ধরনের কৃষক ঝাঁটা হয়েছে, যেখানে কোনোটাতে 100 কিলোমিটার, কোনোটাতে 50 কিলোমিটার তারা পদযাত্রার পরে মহারাষ্ট্রের সরকারকে ইন্টারভেন করতে হয়েছে যে আর দরকার নেই, আমরা আছি, আমরা আপনাদের দাবি মানলাম। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এখনো নিয়মিত কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। সম্প্রতি গ্রেটার নয়ডাতে আপনারা দেখেছেন হয়তো, কৃষকরা দীর্ঘ লড়াই করে উত্তরপ্রদেশ সরকার থেকে গতকালকে সেখানে একটা উচ্চস্তরীয় কমিটি হয়েছে, বলছে যে কৃষকদের এই যে ডিমান্ড, তাদের যে জমি অধিগ্রহণ করেছিল তাতে যে এগ্রিমেন্ট রয়েছিল এটা ফেরত দেবে, কাজ দেবে। কৃষি জমি সেখানে নেওয়া হয়েছিল। এইভাবে গোটা দেশেই কৃষকদের আজকে সবচেয়ে দুরবস্থা। এই দুরবস্থার বিরুদ্ধে আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছেন গোটা দেশে কেন্দ্রীয়ভাবে যে দাবিগুলো উঠে এসেছে এবং প্রত্যেক রাজ্যের যে নিজস্ব সমস্যাগুলো নিয়ে দুর্বার কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য একদিকে আমাদের সংগঠন আমরা করব, অপরদিকে সংযুক্ত কিষাণ মোর্চা যে মোর্চা আমরা করেছিলাম তারাও দেশব্যাপী এই সংগ্রাম সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে করুণ অবস্থা রাবার চাষিদের, যে সেখানে এশিয়ান চুক্তি হয়েছিল, সেই চুক্তি গত 12 বছর পূর্বে আমরা তার বিরোধিতা করেছিলাম আগরতলা রাজপথে দাঁড়িয়েও। এই 12 বছর ধরে আমাদের দেশের শুধুমাত্র রাবারে বছরে 7,000 কোটি টাকার উপরে আমাদের কৃষকদের লুটপাট হচ্ছে। রাবারের দর এইভাবে পড়ে গেছে। কেরালায় একটা বিরাট বড় বিক্ষোভ তারা রাজভবনে করেছেন, প্রায় 10,000-এর উপরে রাবার চাষি তারা হয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী 14ই সেপ্টেম্বর দিল্লিতে গোটা দেশের যারা রাবার চাষি তাদের একটি সমাবেশ হবে। সেই সমাবেশকে ভিত্তি করে রাষ্ট্রপতির কাছে এই দাবি জানানো হবে। তাতে ত্রিপুরা থেকেও আমাদের প্রতিনিধিরা যাবেন। ত্রিপুরায় রাবারের অবস্থা এখন সবচেয়ে খারাপ। বাজার নামতে নামতে 112 টাকা, 14 টাকা, 16 টাকার মধ্যে নেমে এসেছে। যারা আমরা রাবার চাষি, আমরা দেখি যে মিনিমাম 300 টাকা যদি রাবারের দাম না হয় তাহলে রাবার লাভ হবে না। কারণ স্বাভাবিক কারণেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করার ফলে টেপারের দাম বৃদ্ধি হয়েছে। জিনিসপত্রের আনুমানিক সমস্ত আনুষঙ্গিক যে রাবার এসিড সহিত যে লাগে প্রচুর দাম সেখানে বেড়েছে। আমি বললাম লেবার কস্টিং, যারা টেপার যারা তাদের যে খরচা প্রায় ডাবল মজুরি হয়ে গেছে, তাদেরও প্রয়োজন, তাহলে চলবে না আর কি। এই জায়গাতে আমরাও আমাদের রাজ্যের রাবার চাষিদের একটি সভা করব। সেই সভা থেকে রাবার বোর্ডে আমরা যাব, রাজ্য সরকারকে আমরা এটা জানাবো। এই গত 5 বছর একটি রাবার আমাদের রাজ্যের মধ্যে নতুন কোনো এক্সটেনশন প্রোগ্রাম হয়নি। রাবার বোর্ড হাত তুলে নিয়েছে, কেন্দ্রীয় সরকারের সংস্থা, এখন আর লাইসেন্স দেয় না। এখন নাকি একটা লাইসেন্স দেবে, কিন্তু টাকা দিয়ে আনতে হবে। কোনো ধরনের সেখানে এই সার, বিভিন্ন যে
আনুষঙ্গিক সামগ্রী যেগুলি কনসেশন রেটে দেওয়া হতো বিভিন্ন কোঅপারেটিভের থ্রুতে, এটা টোটালি রাবার বোর্ড বন্ধ করে দিয়েছে। এই জায়গাতে আমরা দেখেছি আরেকটা অর্থকরী ফসল আমাদের রাজ্যের মধ্যে, এটা সেটা হলো আপনারা জানেন পান। আমরা দেখেছি প্রায় 10 থেকে 15,000 পান চাষি আমাদের রাজ্যে আছে। আমরা গত বছর এটাকে অর্গানাইজ করি, হর্টিকালচার ডিপার্টমেন্টে যাওয়া হয়, বলছে বামপন্থী সরকার থাকার সময়তে পান চাষিদের জন্য বিভিন্ন স্কিম ছিল, পানের বরজ করে দেওয়া। তারপরে আমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে রেগারতে মজুরি দিয়ে, পিডিএফ থেকে ফান্ড দিয়ে, কারণ একটা পানের বরজ আধাখানি বরজ করতে প্রায় এখন 50,000 টাকার উপরে খরচা হয়। এটা একটা লাভজনক ফসল বলে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় এখন কোনো স্কিম নেই, কিচ্ছু নেই। আমরা এই পান চাষিদের মিটিং করেছিলাম, মিটিং করে আমরা তাদের পাশে কি করে দাঁড়াতে পারি দাবিগুলো আমরা তৈরি করেছি। এই মাসের আগামী মাসের 3 তারিখে আমরা আগরতলায় হর্টিকালচার ডিপার্টমেন্টের সামনে আমরা 2 ঘন্টার জন্য এটা গণ অবস্থান করবো পান চাষিদের নিয়ে। তাহলে এই হলো আরেকটা সিদ্ধান্ত আমরা যেটা গ্রহণ করেছি। আমাদের এখানে নেই, কিন্তু আপেল চাষি যারা মূলত কাশ্মীর, হিমাচল, উত্তরাঞ্চল সাংঘাতিক দুরবস্থার মধ্যে আছে, তাই এটা আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে। কাশ্মীরে এই মাসেই আরেকটি রাবার আর এই আপেল চাষিদের একটা কনভেনশন হবে। তাহলে সেইভাবে আমরা ফসল ভিত্তিক যে সমস্যাগুলো, এগুলো আমরা খুব সাংঘাতিকভাবে নজর দিচ্ছি, কারণ এটা প্রয়োজন। সেখানে আমরা বলবো যে আরেকটা সমস্যা কৃষকরা গোটা দেশেই, আপনারা জানেন আমাদের এখানে তেলিয়ামোড়া এই হাতির আক্রমণ, বন্য হাতির আক্রমণে এখন পর্যন্ত 3 জন কৃষক মৃত্যুবরণ করেছেন, মেরে ফেলেছে। প্রতি বছর প্রতিটি ফসলে নিয়মিত ফসল ধ্বংস হচ্ছে। ঠিক এইভাবেই গোটা দেশেই, কেরালা তো আছে, হিমাচলে আছে, সেখানে নীলগাই আরেকটা ব্যাপার আছে। এই সমস্ত মিলিয়ে পশু এবং মানুষের মধ্যে যে এখন একটা সংঘাত তৈরি হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট সেটাকে আরও নজর দেওয়া দরকার। কি করে আমরা নিশ্চয়ই পশুকে রক্ষা করতে হবে, যাতে তার হাত থেকে আমরা ফসল রক্ষা করতে পারি, মানুষকে রক্ষা করতে পারি। এই জন্য আমরা এই আক্রান্ত এলাকাগুলিকে নিয়ে একটা কনভেনশন দিল্লিতে হবে আগামী 15ই সেপ্টেম্বর, এবং আমরা কেন্দ্রীয় বন দপ্তরের কাছে এটা যাব। আমাদের রাজ্যের মধ্যে একদিকে যেমন হাতির উৎপাত আছে, অপরদিকে বানর। বানর তো একের বিরাট, তেলিয়ামোড়া তো ভাতে ভাত হয়ে জায়গা, বিলোনিয়াতে এরকম রিপোর্ট আমাদের আসলো। আরেকটা হলো ইঁদুর। প্রচুর ফসল আমাদের রাজ্যের নষ্ট করে ফেলছে ইঁদুরে। তো এইটা নিয়ে আমাদের রাজ্যের মধ্যে আমরা দিল্লির কনভেনশনও আমরা যাব। আমাদের রাজ্যে আমরা বন দপ্তরে গিয়েছিলাম, আমরা ভিজিটও করেছি তেলিয়ামোড়ার এই এলাকাটা, কিছু অ্যাকশন নিয়েছিল। কিন্তু এখন আবার দেখা গেল কয়েকদিন আগেও একজন কৃষক আমাদের মারা গেল, খুবই গরিব কৃষক, জমিতে গেছিল, হঠাৎ করে এসে সে আর পালিয়ে আসতে পারেনি, তাকে মেরে ফেলেছে আর কি। তাহলে এই সংঘাত থেকে যাতে কি করে পশু রক্ষা হবে আর মানুষ রক্ষা হবে, ফসল রক্ষা হবে, তার জন্য আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি আর কি। এরপরে যে বিষয়টা আসছে আমাদের রাজ্যের মধ্যে, সেটা হইল সরকার, এবার আপনারা দেখছেন যে ধান কেনার কোনো ঘোষণা হয়নি, বড় ফসল কাটা শেষ। কেন নেয়নি? আভ্যন্তরীণ খবর হলো ধান নেই। সরকার প্রায়, আমি কালকে খোঁজ করেছি, এটা তো অফিসিয়ালি বলবে না তারা,
যে এফসিআই নাকি বলেছে এই ভরে কিনবে না। কেন কিনবে না? আপনারা তো বড়াই করতেন এফসিআই কিনছে, আমরাও খুশি ছিলাম যে মাধ্যমেই হোক দাম আমাদের পরিমিত দাম আমরা পাই না, ঠিক আছে, তারপরেও তো এটা প্রয়োজন ছিল। এখন বাজারে ধানের দাম একটু ভেতরের এলাকাতে 500 থেকে 600-র মধ্যে নেমে এসেছে। শুধুমাত্র আমাদের খয়েরপুরে, যেটা আগরতলার পাশাপাশি সবচেয়ে কেন্দ্রীয় বাজার, এইখানে 700 থেকে 750 টাকা ধান আছে। আর নাইলে রাজ্যের সর্বত্র ধানের দাম কমে গেছে কুইন্টাল প্রতি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা বলবো যা ধান আছে এটাও কেনার জন্য ব্যবস্থা করা হোক। কারণ ধান হয়নি, প্রায় 70% জমিতে বোরো ধান হয়নি। কেন? এটা আপনাদের কাছে আগেও বলেছি, সেচ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। সরকারের কাছে 1000-2000 টাকাও নেই যে মেশিনটা খারাপ হয়ে গেছে ওভারহুইলিং করতে হয়, সামান্য কিছু লাগা এটাও পারে না। কৃষকরা অনেক জায়গাতে নিজেরা টাকা খরচা করে এটা করে চালিয়েছে, নেই। অপরদিকে চালের দাম বেড়ে গেছে। আপনি যান বাজারে, আমাদের তো ত্রিপুরার চাল বেশি পাওয়া যায় না, বাইরের চালে আসে, মূলত পশ্চিম বাংলার বর্ধমান, মিদনাপুর আর অন্ধ্রের কিছু চাল আসে। বাজারে এখন প্রায় 40 টাকার উপরে সাধারণ চাল যেটা। তাহলে মানুষ কি করে বাঁচবে? এটা আমাদের প্রধান খাদ্য। সরকারের কোনো হেলদোল নেই। এইবার জুম হয়নি 2 বছর, আরে 2 মাসের উপরে খরা থাকাতে জঙ্গল কেটেছে, কিন্তু জুমে চাষ করা যায়নি। আমি কদিন আগেও নর্থ ত্রিপুরা গিয়েছিলাম, ধলাই গিয়েছিলাম, দেখা যায় রাস্তায় যেতে যে জঙ্গল কাটা আছে, কিন্তু জুম তো লাগানোর সময় প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু জুম হয়নি। জুমের কোনো স্কিমও নেই। ফলে একদিকে বিশেষ করে ধলাই থেকে ঊনকোটি, উত্তর ত্রিপুরা, তারা এই সময়টাতে আউশ ফসল করে। তাদের এগুলো 2টা ফসল, কোথাও আউশের কোনো চাষ নেই। বলছে এখন আমরা 1 ফসল করতে হবে। 1 ফসল তো এখন সব জায়গাতে হয়ে গেছে প্রায়। যেখানে পশ্চিম ত্রিপুরা, বিলুনিয়া ধানের জায়গা ছিল, ওই গোমতী, এগুলি হলো ধান চাষের সবচেয়ে বড় ফিল্ড, হয়নি। এই খরার কারণে সোনামুড়া, তেলিয়ামুড়া, কোয়াই এবং ওইদিকে পেচারতল, যেখানে সবজি বেশি হয়, সবজির চাষও প্রচন্ডভাবে মার খেয়েছে। কারণ নিজেদের যেটুকু সেচের উৎস আছে তার বাইরে সরকারের কোনো উৎস নেই। আপনারা দেখবেন বাজারে এখন আবার সবজির দাম কিন্তু বেড়ে গেছে। ট্রেন চালু থাকাতে হয়তো বাইরের কিছু সবজি আসাতে আমরা এতটা এখন টের পাই না, কিন্তু আমাদের রাজ্যের যে নিজস্ব বাজার, সেই বাজার নেই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা স্থানীয়ভাবে এই গত 1 মাস যাবৎ আমাদের প্রত্যেকটা জেলা এবং মহকুমা কমিটি প্রশাসনিকভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে এবং কৃষি আধিকারিক যারা আছে, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আর ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার, তাদের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের সর্বত্র যে এই মাসটা এখন চাষের মাস, এখন ধানের চারা ফালানো এবং রোপণ করা, এটা হয়তো জুলাই মাসটা জেনারেলি আমাদের রাজ্যে হয়, আগস্টের একটা অংশ হয়। আমরা এই সময়তেই যেখানে যেখানে সম্ভব আমরা প্রত্যেকটা জায়গাতে গণ ডেপুটেশন সংগঠিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, আজকে ডিটেলস বলা সম্ভব না। আমরা আলোচনা করেছি 3টা সংগঠন আমাদের কৃষকদের, সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজুরি ইউনিয়ন। আমরা যৌথভাবে একবার বসেছি,
আরেকবার বসবো, রাজ্য কেন্দ্রে কৃষকদের এই দাবিগুলিকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চাই। আমরা বসে তিনটা সংগঠন যৌথভাবেই আপনাদের জানাবো। ফাইনাল হলে আমরা চিফ মিনিস্টারকে একটা চিঠি দিয়েছি, উনি ফাইনাল করলে আপনাদের আবার ডেকে আপনার ডিটেলস আমরা এটা জানাবো। আমরা দেখেছি যে অবস্থাটা, কৃষি এবং কৃষকদের অবস্থা সবচেয়ে খারাপ। এই হলো আজকের অবস্থা। এরপরে যে বিষয়টা এসছে, আপনারা জানেন যে এখনো আমাদের কালকে মিটিংও আলোচনা হয়েছে, সব জায়গাতে আমরা যে মানুষের সঙ্গে যোগাযোগ করব, আমাদের নেতৃত্ব সব জায়গাতে যাওয়ার অনুমতি নেই। এটা নাকি অনুমতি লাগে গণতান্ত্রিক দেশে। তিনি পৃথিবীর আমেরিকার মতো দেশে গিয়ে বলে এসছেন যে সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতবর্ষ। আর ত্রিপুরাতে আমরা মানুষের সঙ্গে দেখা করব, মানুষের সমস্যা জানবো, সমস্যা নেই। ইচ্ছা করলো মানুষ আজকে আমাদের সঙ্গে কথা বলতে আসছেন না। এই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম আমরা কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে। ত্রিপুরার এই যে আরএসএস বিজেপির লাগামহীন সন্ত্রাস, যেটা আজকেও কন্টিনিউ করছে, এবং এই বছর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষকদের। জমির ফসল নষ্ট করা, তার জীবন জীবিকা তার সঙ্গে যুক্ত। তারা গৌরক্ষক, বাড়ি পুড়তে গিয়ে গোয়ালঘরও পুড়িয়েছে, গরু মারা গেছে, পুড়ে গেছে, পোলট্রি পড়ে গেছে। আমরা তার প্রামাণ্য ছবিগুলো ভিডিও আকারে আমরা কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়েছিলাম। কেন্দ্রীয় কমিটি এর আগে একবার একটা ডিসিশন নিয়েছিল। এখন গত 20শে জুন গোটা দেশে এই ত্রিপুরা সংহতি দিবস তারা পালন করেছে। এখন পর্যন্ত যেটুকু খবর এসছে, পশ্চিমবাংলা তারা পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই করেছিল, আর এখন কেরালা, তামিলনাড়ু, আসাম, পাঞ্জাব, ছত্তিশগড় সহ গোটা দেশেই আমাদের ত্রিপুরার মানুষের সংহতি জানিয়ে প্রোগ্রাম হয়েছে। পাশাপাশি ত্রিপুরার এই কৃষকদের সাহায্য করার জন্য গোটা দেশে তারা একদিনের এই ত্রিপুরা সংহতি তহবিল সংগ্রহ করেছে। ইতিমধ্যে পশ্চিমবাংলা আমাদের কাছে 2 লক্ষ টাকা তার চেক পাঠিয়েছেন। কেরালায় একটা বিরাট অঙ্কের টাকা তারা তুলেছেন, তামিলনাড়ুতেও তুলেছেন। এটা আমাদের কেন্দ্রীয় কমিটির মারফতে আমাদের জেনারেল সেক্রেটারি জানিয়েছেন যে সবটা টাকা একসাথে আসলে আমরা ত্রিপুরার কাছে পাঠিয়ে দেব। আমরা আক্রান্ত ত্রিপুরার কৃষকের পাশে গোটা দেশের কৃষকরা আছে, তাই আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে এই তালিকা ইতিমধ্যেই আমরা সরকারের কাছে জমা দিয়েছিলাম। প্রত্যেকটা জেলা শাসকের কাছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দিয়েছি। এই তালিকা অনুযায়ী আমরা ওই টাকাটা আসলে আমরা যে সমস্ত কৃষকের ফসল মূলত নষ্ট হয়েছে, রাবার বাগান প্রায় 3 শতাধিক রাবার বাগান পুড়িয়ে দিয়েছে, সবজি আপনারা দেখেছেন, আপনারা মিডিয়া অনেক জায়গার এগুলি দেখিয়েছেন, পুরো এন্টায়ার মরিচ ক্ষেত কেটে দিয়েছে, কারকল গাছ তুলে দিয়েছে, কচু গাছ পর্যন্ত তুলে দিয়েছে, পুকুরে বিষ দিয়ে সেখানে সমস্ত পুকুরের মাছ ধ্বংস করে দিয়েছে। বাজারে যেতে দিচ্ছে না এখনো। আমি কালকের মিটিংও আমাদের রিপোর্ট হয়েছে, অনেক জায়গাতে বাজারে নিজেরা সবজি নিয়ে যেতে দেয় না। শান্তির বাজার থেকে রিপোর্ট এসেছে আলুর সিজনে সাধারণত ওই জমির থেকে গিয়ে পাইকাররা আলু কিনে, পাইকারকে যেতে দিচ্ছে না। গাড়ি আলুতে ক্যারি করে আনবে, গাড়িকে যেতে দিচ্ছে না। এই অবস্থাগুলিকে নিয়ে আমরা সেই লড়াই করব। এরপরে শেষে যেটা বলবো, সংযুক্ত কিষাণ মোর্চা বসেছিল, 3টা পর্যায়ে আন্দোলন করার সিদ্ধান্ত হয়েছে। একটা পর্যায়ে চলছে, আমরা আমাদের রাজ্যে বসতে পারিনি, আমরা সিদ্ধান্ত করেছি আমরা রাজ্যভিত্তিক একটা কনভেনশন করব।
দ্বিতীয় পর্যায়ে আগস্টের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একটা স্লোগান দিয়েছে, এই যে সমস্ত কর্পোরেটরা আমাদের এই কৃষকদের বলা যেতে পারে হত্যাকারী, এখন যেভাবে বলপূর্বক কর্পোরেটের জন্য জমি নিয়েছে, এই কর্পোরেটরা তাদেরকে আমরা বয়কট করব, তার পণ্য, তার পরিষেবা। এবং আমরা দাবি তুলেছি সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, কর্পোরেট হটাও, যারা দেশের স্বার্থে কাজ করবে তার বাইরে এই কর্পোরেটর আমরা চাই না। এবং আপনারা জানেন দেশের স্বাধীনতা, গণতন্ত্র আক্রান্ত সংবিধান। 15 তারিখ আগস্ট আমরা মাঝরাতে সেখানে আমরা শপথ গ্রহণ করব, পরের দিন স্বাধীনতার নামে, যাতে আমরা সংবিধানকে রক্ষা করতে পারি। সংবিধান আজকে বিপন্ন এই বিজেপির হাতে। এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি। আর আমরা গোটা দেশে আমাদের সভ্য সংগ্রহ অভিযান শেষ হয়েছে। গত বছরের তুলনায় আমাদের ত্রিপুরাতেও আমরা মেম্বারশিপ প্রায় 8% বেরিয়েছিলাম। সারা ভারতবর্ষ 10%-এর উপরে গত বছরের তুলনায় বেড়েছে। এই বছর এটাকে আমরা গোটা দেশেই 20% সভ্য যাতে বাড়ানো যায় তার জন্য আমরা ক্যাম্পেইন করছি। এবং এটা এখন থেকেই এই সভ্য সংগ্রহ অভিযান চলবে। জেনারেলি আমরা 1 বছর করি, কিন্তু ত্রিপুরাতে আমরা 1 মাসে করে, এটা আমরা আগস্ট মাসে সভ্য সংগ্রহ অভিযান ত্রিপুরায় করব আমরা, যাতে করে আমরা যেতে পারি। প্রত্যেকটা গ্রামকে সেইভাবে আমরা সংগঠিত করব। গ্রাম, আমাদের অঞ্চল, ব্লক, মহকুমা, যাতে আমাদের সংগঠনকে এখানে সর্বস্তরে কৃষকদের সংগঠিত করে এই যে কৃষকের সমস্যা নিয়ে যে লড়াই করা সংগঠনের মূল, এটার উপরও আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে আমরা কৃষকদের সেভাবে সংগঠিত করতে পারি। এই বিষয়গুলো আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমাদের 2জন নেতৃত্ব আছেন, রতন দাস এবং সিদ্দিকুর রহমান, তারা বাকিটা কিছু যা আছে বাকি বলবেন। ধন্যবাদ আপনাদের। আপনাদের ধন্যবাদ। আমাদের রাজ্য সম্পাদক বিস্তৃত বলেছেন। আমাদের কেন্দ্রীয় কমিটির সভার পরে আমাদের রাজ্য স্তরে যে সভা করেছি, এই সভাগুলির মধ্যে সর্বভারতীয় এবং রাজ্যের যে বিশেষ করে কৃষক এবং কৃষির উপরে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যের যে ফ্যাসিস্ট সুলভ বিজেপি জোট সরকার, এই 2 সরকারের যে আক্রমণ, এই আক্রমণগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো। এর বিরুদ্ধে আমরা ধারাবাহিক লড়াই করে আসছি। আগামী দিনেও আমরা লড়াই চালিয়ে যাব। আমরা সমর্থন চাই, আমরা মিত্র শক্তি চাই। এই রাজ্যে কৃষি প্রধান রাজ্য, কৃষি এবং কৃষকের জীবনের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, গ্রামীণ জনগণ, শহরের জনগণ, প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের রাজ্য সম্পাদক যে বিষয়গুলো তুললেন, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে সামনের দিনগুলিতে যে আমরা লড়ব, আমরা এই মাসেই, সামনে জুলাই মাসেই আমরা বড় একটা আন্দোলন কর্মসূচি নিচ্ছি। এটা আমরা রাজভবন, গভর্নর হাউস আমরা অভিযান করব, রাজ্যপাল সমীপে আমরা যাব এই সমস্ত দাবি নিয়ে। এবং কার্যকরী আন্দোলন কর্মসূচি যদি নেওয়ার কথা বলেন, তাহলে সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন এবং উপজাতি গণমুক্তি পরিষদ, সঙ্গে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সহ বামপন্থী গণসংগঠনগুলো, তার সঙ্গে অন্যান্য গণসংগঠনগুলো, বামপন্থী গণসংগঠন তো বটেই, সংযুক্ত কিষাণ মোর্চার ব্যানারেও আমরা আন্দোলনের কোনো জায়গা আমরা ছাড়ছি না। আমরা জনস্বার্থে, কৃষির স্বার্থে, জনস্বার্থে আমরা লড়ছি। এই রাজ্যকে এই রাহুমুক্ত করা, এই রাজ্যকে এই ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস থেকে মুক্ত করা,
মানুষকে একটা মুক্তির স্বাদ দেওয়া। কারণ সব দিক থেকে ব্যর্থ মোদী সরকার, এই রাজ্যের সরকারও। এই ক্ষেত্রেই আমরা জনগণের সমর্থন চাইছি, এটাই হচ্ছে আমাদের কথা। আশা করি আপনারা যারা সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের যে বক্তব্য এটা গোটা রাজ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের আমরা সারা ভারত কৃষক সভার গতকালকে রাজ্য কার্যকরী কমিটির সভা হয়। এর পূর্বে এই মাসেরই 1 এবং 2 তারিখ তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় আমাদের সর্বভারতীয় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভার বিভিন্ন সিদ্ধান্ত এবং আমাদের রাজ্যের বর্তমান কৃষক এবং আমাদের যে সাংগঠনিক অবস্থা সেই নিয়ে বিস্তৃত আলোচনা আমরা করি। তাতে যে বিষয়টি উঠে এসেছে, গোটা দেশেই আজকে কৃষকদের অবস্থা সবচেয়ে সঙ্গীন। আমাদের মিটিংয়ে যে আলোচনা হয়, নরেন্দ্র মোদী বলেছিল কৃষকের আয় দ্বিগুণ করা হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, মহারাষ্ট্রে এই বছরেই পরপর 2টা বড় ধরনের কৃষক ঝাঁটা হয়েছে, যেখানে কোনোটাতে 100 কিলোমিটার, কোনোটাতে 50 কিলোমিটার তারা পদযাত্রার পরে মহারাষ্ট্রের সরকারকে ইন্টারভেন করতে হয়েছে যে আর দরকার নেই, আমরা আছি, আমরা আপনাদের দাবি মানলাম। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এখনো নিয়মিত কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। সম্প্রতি গ্রেটার নয়ডাতে আপনারা দেখেছেন হয়তো, কৃষকরা দীর্ঘ লড়াই করে উত্তরপ্রদেশ সরকার থেকে গতকালকে সেখানে একটা উচ্চস্তরীয় কমিটি হয়েছে, বলছে যে কৃষকদের এই যে ডিমান্ড, তাদের যে জমি অধিগ্রহণ করেছিল তাতে যে এগ্রিমেন্ট হয়েছিল এটা ফেরত দেবে, কাজ দেবে। কৃষি জমি সেখানে না হয়েছিল। এইভাবে গোটা দেশেই কৃষকদের আজকে সবচেয়ে দুরবস্থা। এই দুরবস্থার বিরুদ্ধে আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছেন গোটা দেশে কেন্দ্রীয়ভাবে যে দাবিগুলো উঠে এসেছে এবং প্রত্যেক রাজ্যের যে নিজস্ব সমস্যাগুলো নিয়ে দুর্বার কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য একদিকে আমাদের সংগঠন আমরা করব, অপরদিকে সংযুক্ত কিষাণ মোর্চা যে মোর্চা আমরা করেছিলাম তারাও দেশব্যাপী এই সংগ্রাম সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে করুণ অবস্থা রাবার চাষিদের, যে সেখানে এশিয়ান চুক্তি হয়েছিল, সেই চুক্তি গত 12 বছর পূর্বে আমরা তার বিরোধিতা করেছিলাম আগরতলা রাজপথে দাঁড়িয়েও। এই 12 বছর ধরে আমাদের দেশের শুধুমাত্র রাবারে বছরে 7,000 কোটি টাকার উপরে আমাদের কৃষকদের লোকসান হচ্ছে। রাবারের দর এইভাবে পড়ে গেছে। কেরালায় একটা বিরাট বড় বিক্ষোভ তারা রাজভবনে করেছেন, প্রায় 10,000-এর উপরে রাবার চাষি তারা হয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি
যে আমরা আগামী 14ই সেপ্টেম্বর দিল্লিতে গোটা দেশের যারা রাবার চাষি তাদের একটি সমাবেশ হবে। সেই সমাবেশকে ভিত্তি করে রাষ্ট্রপতির কাছে এই দাবি জানানো হবে। তাতে ত্রিপুরা থেকেও আমাদের প্রতিনিধিরা যাবেন। ত্রিপুরায় রাবারের অবস্থা এখন সবচেয়ে খারাপ। বাজার নামতে নামতে 112 টাকা, 14 টাকা, 16 টাকার মধ্যে নেমে এসেছে। যারা আমরা রাবার চাষি আমরা দেখি যে মিনিমাম 300 টাকা যদি রাবারের দাম না হয় তাহলে রাবার লাভ হবে না। কারণ স্বাভাবিক কারণেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করার ফলে টেপারের দাম বৃদ্ধি হয়েছে। জিনিসপত্রের আনুমানিক সমস্ত আনুষঙ্গিক যে রাবার এসিড সহিত যে লাগে প্রচুর দাম সেখানে বেড়েছে। আমি বললাম লেবার কস্টিং, যারা টেপার যারা তাদের যে খরচা প্রায় ডাবল মজুরি হয়ে গেছে, তাদেরও প্রয়োজন, তাহলে চলবে না আর কি। এই জায়গাতে আমরাও আমাদের রাজ্যের রাবার চাষিদের একটি সভা করব। সেই সভা থেকে রাবার বোর্ডে আমরা যাব, রাজ্য সরকারকে আমরা এটা জানাবো। এই গত 5 বছর একটি রাবার আমাদের রাজ্যের মধ্যে নতুন কোনো এক্সটেনশন প্রোগ্রাম হয়নি। রাবার বোর্ড হাত তুলে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের সংস্থা, এখন আর লাইসেন্স দেয় না। এখন নাকি একটা লাইসেন্স দেবে, কিন্তু টাকা দিয়ে আনতে হবে। কোনো ধরনের সেখানে এই সার, বিভিন্ন যে আনুষঙ্গিক সামগ্রী যেগুলি কনসেশন রেটে দেওয়া হতো বিভিন্ন কোঅপারেটিভের থ্রুতে, এটা টোটালি রাবার বোর্ড বন্ধ করে দিয়েছে। এই জায়গাতে আমরা দেখেছি আরেকটা অর্থকরী ফসল আমাদের রাজ্যের মধ্যে, এটা সেটা হল আপনারা জানেন পান। আমরা দেখেছি প্রায় 10 থেকে 15,000 পান চাষি আমাদের রাজ্যে আছে। আমরা গত বছরে এটাকে অর্গানাইজ করি, হর্টিকালচার ডিপার্টমেন্টে যাওয়া হয়, বলছে বামপন্থী সরকার থাকার সময়তে পান চাষিদের জন্য বিভিন্ন স্কিম ছিল, পানের বরজ করে দেওয়া। তারপরে আমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে রেগারতে মজুরি দিয়ে, পিডিএফ থেকে ফান্ড দিয়ে, কারণ একটা পানের বরজ আধাখানি বরজ করতে প্রায় এখন 50,000 টাকার উপরে খরচা হয়। এটা একটা লাভজনক ফসল বলে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় এখন কোনো স্কিম নেই, কিচ্ছু নেই। আমরা এই পান চাষিদের মিটিং করেছিলাম, মিটিং করে আমরা তাদের পাশে কি করে দাঁড়াতে পারি দাবিগুলো আমরা তৈরি করেছি। এই মাসের আগামী মাসের 3 তারিখে আমরা আগরতলায় হর্টিকালচার ডিপার্টমেন্টের সামনে আমরা 2 ঘন্টার জন্য একটা গণ অবস্থান করব পান চাষিদের নিয়ে। তাহলে এই হলো আরেকটা সিদ্ধান্ত আমরা যেটা গ্রহণ করেছি। আমাদের এখানে নেই, কিন্তু আপেল চাষি যারা মূলত কাশ্মীর, হিমাচল, উত্তরাঞ্চল সাংঘাতিক দুরবস্থার মধ্যে আছে। তাই এটা আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে। কাশ্মীরে এই মাসেই আরেকটি রাবার আর এই আপেল চাষিদের একটা কনভেনশন হবে। তাহলে সেইভাবে আমরা ফসল ভিত্তিক যে সমস্যাগুলো, এগুলো আমরা খুব সাংঘাতিকভাবে নজর দিচ্ছি, কারণ এটা প্রয়োজন। সেখানে আমরা বলবো যে আরেকটা সমস্যা কৃষকরা গোটা দেশেই, আপনারা জানেন আমাদের এখানে তেলিয়ামোড়া এই হাতির আক্রমণ, বন্য হাতির আক্রমণে এখন পর্যন্ত 3 জন কৃষক মৃত্যুবরণ করেছেন, মেরে ফেলেছে। প্রতি বছর প্রতিটি ফসলে নিয়মিত ফসল ধ্বংস হচ্ছে। ঠিক এইভাবেই গোটা দেশেই, কেরালা তো আছে, হিমাচলে আছে, সেখানে নীলগাই আরেকটা ব্যাপার আছে। এই সমস্ত মিলিয়ে পশু